হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম, তাই জন্য আমি ইন্ট্রোটা এইভাবে দিলাম। তোমরা কিন্তু আমার পুরো কথাটা শুনবে, তারপর ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আমার বাবারা 4 ভাই, বাবাদের নিজের কোনো বোন নেই। আর বাবার মামাতো বোনেরা আছে, তো তারাই হচ্ছে বাবার বোন। তো যেটা হয় এখন কি হয় বলো তো, মানুষের সাথে মানুষের দূরত্বটা না সত্যি দিনে দিনে বেড়ে যাচ্ছে। কেন? আমাদের নিজেদের ভুলে। আমরা কেউ কি বলো তো কারোর খোঁজ রাখি না, যে আমাদের যে আত্মীয় স্বজন আছে এটা আমরা সত্যি মাথা থেকে মাঝে মাঝে না বার করে দিই। সত্যি কারোর একটু ফোন, একটা ফোন করে খোঁজ নিলেই তো হয়ে যায় না দূরের মানুষগুলো কীরকম আছে। তেমনই আজকে একজনের সাথে তোমাদেরকে আলাপ করাবো আমার এই ব্লগের মাধ্যমে। তো ওই জন্যই আমার ভিডিওটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগে, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো আমার বাবার মেজো মামার বড় মেয়ে, তো পিসির সাথে আমার 7 বছর আগে আমার জেঠুর ছেলের বিয়েতে আমার লাস্ট দেখা হয়েছিল। আমাকে প্রচণ্ড ভালোবাসে, পিসমশাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর পিসির সাথে এই 7 বছর কোনো যোগাযোগ ছিল না, দেখা সাক্ষাৎ ছিল না, কিছু ছিল না। তো গিয়ে শুনলাম পিসির একটা দুর্ঘটনা ঘটেছিল, সেসব আমি এই ভিডিওতে আমি সব বলতে চাই না। সবাই ভালো থাকুক, আমি এটাই ঈশ্বরের কাছে সবসময় প্রে করি, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। তো যাই হোক, তো পিসির যে মানে জায়ের ছেলে, তো ওর সাথে মানে ওর নামটা নিচ্ছি পাপাদা। তো ওর সাথে আমার আর আমার হাজব্যান্ডের খুব ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক হলে কী হবে, ওর সাথেও কিন্তু যোগাযোগ ছিল না 6 বছর। আর যেটা হয়, যোগাযোগ ছিল না, কিন্তু তো আমার যেটু ছোটো ছেলের কাছ থেকে মানে আমার দাদার থেকে সেদিনকার দেখতে পেলে তোমরা, যখন আমরা বড় আম্মার বাড়ি যাচ্ছিলাম হাবড়াতে, মানে কালকের ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমরা গেছিলাম ঘুরতে। তো পিসির বাড়ি হচ্ছে ঠাম্মার বাড়ি থেকে বেশি দূরে না। আমি কোনো দিন যাইনি, আজকে আমি এত বড় হয়ে গেছি, কোনো দিন আমি যাইনি পিসির বাড়িতে, এই প্রথমবার গেছি। তো সেটাই তোমাদের সাথেও শেয়ার করলাম, গেছি কীরকম আমার পিসিও, সেটাও তোমাদেরকে তো দেখানো উচিত, তাই জন্য। তো আমি যেতে যেতে ভাবলাম যে আমরা আজকে পাপাদার সাথে দেখা করবো। আমরা যখন আজকে এত দূর এসেছি, তো পাপাদার সাথে দেখা করবো। তো পাপাদাকে যখন আমি ফোনটা করলাম আমার দাদা থেকে নাম্বারটা নিয়ে, তো ও ছিল না। ও কাজের জন্য একটা জায়গায় গেছিলো। তো ও কিন্তু অনেক করে বলেছিল, তোরা পুচকুটাকে নিয়ে আজকে আমাদের বাড়িতে থাকবি। তো সেটা তো সম্ভব না থাকাটা, কারণ সবারই কাজ আছে। তো যাই হোক, থাকতে পারিনি। তো ওই জন্য ওর সাথে না দেখা করে নেবো, ওর সাথে দেখা করাটা তো বড় কথা না, সে যখন হোক দেখা আমরা করে নিতে পারবো। তো ওর থেকেই আমি ওর বাড়ির অ্যাড্রেসটা নিই। তো নিয়ে আমি পিসির বাড়িতে যাই। তো তোমাদেরকে কালকের ব্লগ যারা দেখেছো তারা খেয়াল করেছো যে আমি বলেছিলাম যে আমি আম্মার বাড়িতে গিয়েই আবার বেরিয়ে গেছিলাম একটা জায়গায়। সেটা কোথায় গেছিলাম? পিসির বাড়িতে গেছিলাম। তো পিসির সাথে যেহেতু 7 বছর কোনো দেখা সাক্ষাৎ ছিল না, হঠাৎ পিসির বাড়িতে আর আমি এইভাবে পৌঁছে যাবো, পিসিরও সেটা মানে ভাবাটা মানে অস্বাভাবিক, মানে কী করে আমি অ্যাড্রেস পেলাম, কী করে আমি চলে গেলাম। তারপর চেহারারও আমার সত্যি পরিবর্তন হয়েছে। আমি মানে 7 বছর আগের চেহারার সাথে এখনের চেহারা অনেক পার্থক্য, যেহেতু আমি এতটা মোটা হয়ে গেছি। তো যাই হোক, আর আমার বরকে কীভাবে চেনে, কারণ আমার বর বিয়ের আগে আমার জেঠুর বাড়িতে গেছে, প্রত্যেকটা অকেশানে গেছে। আমরা মানে খুব আনন্দ করেছি, আমাদের সাথে আমার জেঠুর বাড়ির খুব একটা আলাদা ভালো সম্পর্ক। তো যাই হোক, এবার আমরা যখন পিসির কাছে যাই না, পিসি রিয়াকশানটা আগে দেখে নাও তোমরা, তারপর আমি আবার আসছি। পিসির দরজায় বেল মারতে পিসি অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে আছে আর বলছে, তুমি কে? আমি তোমায় চিনতে পারছি না তো। আমি তো শুনে অবাক, কি হলো ব্যাপারটা? পিসি কিন্তু চিনতে পারছে না আমাকে দেখে, কিন্তু আমি ক্যামেরাটা অন করে কেন ঢুকেছিলাম, আমি ভেবেছিলাম পিসি একটু আমাকে দেখে অবাক হবে। দেখতেই পেলে পিসি কীরকম একটা অদ্ভুতভাবে দেখছিল। তো যাই হোক, এবার তোমরা দেখে নাও ভিডিওটা কীরকম লাগে। বড় ঠাম্মার বাড়িতে এসে একটু জল খেয়ে একটু বসেই বেরিয়ে পড়েছিলাম পিসির বাড়ির উদ্দেশ্যে। এখন গাড়িতে উঠে পড়েছি। আর হ্যাঁ, যার নামটা না নিলে খুব অন্যায় হয়ে যাবে, সেটা হচ্ছে পাপাদা। সত্যি তুই না থাকলে সেদিন পিসমশাইয়ের সাথে দেখা করতে পারতাম না, এত কথা বলে আসতে পারতাম না। তুই অনেক উপকার করেছিস, অসংখ্য ধন্যবাদ তোকে জানাই এই ব্লগের মাধ্যমে। আর সত্যি তো, যার বাড়িতে আমি কোনো দিন যাইনি, হঠাৎ করে ভর দুপুরবেলা যদি আমি ঠিকানা জোগাড় করে চলে যাই, সে তো অবাক হবে। আজকে আমি হলেও তো অবাক হয়ে যেতাম। পিসির অবাক হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক না? পিসির বাড়িতে দেখো চলে এসেছি ঠিকানা জোগাড় করে পাপাদার থেকে। কিন্তু একটাই আফসোস, পাপাদার সাথে দেখা হলো না। যাই হোক, আমার ছেলে ওদিক ওদিক দেখছে আর পিসি অবাক চোখে আমাকে দেখছে, দেখে বলছে, তুমি কে? পেছনে আমার বরকে দেখে চিনতে পেয়ে পিসমশাইকে বলছে একগাল হাসি এসে, এই দোদন গো। হ্যাঁ, আমার ডাকটাম দোদন। তাই পিসি খুব আনন্দ। পিসির এই চোখে মুখে আনন্দ দেখে আর একগাল হাসি দেখে সত্যি আমার প্রাণটা আনন্দে ভরে গেছিল। আর পিসমশাইও খুব আনন্দ পেয়েছে ছেলেকে নিয়ে গেছি বলে সাথে করে।
বেশি সময় হাতে করে নিয়ে যেতে পারিনি বলে পিসির বাড়িতে বেশি সময় কাটাতেও পারলাম না। তাই পিসি তুমি ক্ষমা করে দিও, নেক্সট টাইম যখন যাব তোমার সাথে অনেক গল্প করব, অনেক আড্ডা মারবো, অনেকটা সময় নিয়ে তোমার বাড়িতে থাকবো। কিন্তু যেইটুকুনি সময়ে ছিলাম পিসি পিসমশাই অনেক আদর করেছে, অনেক যত্ন করেছে আমাদের তিনজনকে, অনেকবার বলেছে আমাদেরকে থাকার কথা, এমনকি দুপুরবেলা না খেয়ে আমাদেরকে ছাড়বে না কিছুতেই। আমি জড়িয়ে ধরে পিসি পিসমশাইকে বলেছিলাম যে আজকে আমাদেরকে রিকোয়েস্ট করো না, আজকের দিনটা হবে না, আমরা আসবো, কথা দিয়ে গেলাম। আর আমি কথা যখন দিয়ে এসছি আমি যাব পিসির কাছে গিয়ে থাকবো। আর পিসি কত ছোটোবেলার গল্প বাবাদের আর পিসিদের কাটানো সেই মুহূর্তগুলো আমাদেরকে শোনাচ্ছিল। এটাই হয়, ছোটোবেলার গল্পগুলো এইভাবেই মনে পড়ে যায়, কত স্মৃতি জমে থাকে আর নিজের লোককে সাথে পেলে এইগুলোই বলতে থাকে। তো যাই হোক, এই হচ্ছে আমার পিসমশাই, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমাকে তো দেখে খুব আনন্দ পেয়েছে, আমাকে কেন আমার বরকে আমার ছেলেকে দেখে খুব আনন্দ পেয়েছে। আর সত্যি খুব খারাপ লাগছে বেশি সময় থাকতে পারলাম না। আমার ছেলেও নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছে। আর বাচ্চারা তো বোঝেই কে ভালোবাসে আর ভালোবাসে না। ও ভালোবাসা পেয়েছে, ওরও তো আনন্দ পাওয়াটা খুব স্বাভাবিক। তারপরে আমরা ফিরে আসার সময় আমরা সবাই একসাথে ছবি তুলছিলাম, তারপর আমার ভিডিওটা আমার বরকে করতে দিয়েছিলাম। আমার বর কী করেছে জানো, ভিডিওটা সেভ করতেই ভুলে গেছে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, পিসিদের মুহূর্তগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। পিসি ছেলের হাতে টাকা দিয়েছে, দেখো ছেলে সেটাকে শক্ত করে ধরে আছে। যাই হোক, পিসি ওটা ওকে ভালোবেসে আশীর্বাদ করে দিয়েছে। তাও আমি রাগারাগি করেছিলাম, পিসি বললো না ওটা ওর পাওনা। যাই হোক, পিসিকে ছেড়ে আসার সময় আমার খুব খারাপ লাগছিল, কারণ পিসি পিসমশাই অনেক করে বলেছিল থাকার কথা। আসবো, আমি সত্যি কথা দিয়েছি যখন নিশ্চয়ই আসবো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার কাছের মানুষদেরকে সাথে পেলে এইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের মুহূর্তগুলো যেভাবে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। আজকে এই পর্যন্তই, টাটা।